মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে 9:13। তো স্নান হয়ে গেছে, আর আজকে হচ্ছে ইতুলক্ষ্মী পুজো। ঘট বসবে, আর আগামী দিন ভোরবেলায় ঘটের জল হচ্ছে তোমার গঙ্গায় দিয়ে আসা হবে, আর দিয়ে সেখান থেকে নিয়ে এসে আবার আমাদের মন্দিরে ঢালা হবে। তো সেটাই, আর চলে এসেছি দিদির বাড়িতে। তো অনেক দিন আগে থেকেই দিদি বলে রেখেছিল যে এখানেই হচ্ছে ইতিলক্ষ্মী পুজো করার জন্য, আর তার জন্যই চলে এসেছি গতদিন বৈকাল সন্ধ্যার দিকে। তো সেটাই, আর ওই যে বললাম এখন 9:13 আসছে, আর বাইরে প্রচণ্ড হাওয়া। এখন যাব হচ্ছে ছাদে রোদ তাপাতে চুলটা শোকাতে। দিদির এখনও স্নান হয়নি, ওই ঠাকুর ঘরটা মুছে দিলাম ভালো করে, আর দিদির ল্যাপা পোছা সমস্ত কিছুই হয়ে গেছে। এখন স্নান করতে ঢুকলো, স্নান করবে, দিয়ে তারপর হচ্ছে গোপাল সোনাকে ঘুম থেকে তুলবে। আর এত সকাল সকাল ঘুম থেকে তোলা হয় না, একটাই কারণ, সেটা হচ্ছে ঠান্ডা প্রচণ্ড। তো রনরা তবুও তুলে দেয়, আর আজকে হয়নি তোলা। ওকে একবারে তুলবে, স্নান টান করিয়ে দিয়ে তুলবে, বসাবে। তো সেটাই, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে অত সকাল সকাল বাচ্চাটাকে তুলেও লাভ নেই, ঘুমোচ্ছে ঘুমুক, কারণ সারাদিন তো আবার সেই বসেই থাকবে। সেটাই, চলো এখন কে কি করছে তোমাদেরকে দেখায়। আর তোমাদের দাদা ভাইয়ের কথা, তোমাদের দাদা ভাই হচ্ছে সকাল সকাল চলে গেছে লালবাগ ডিউটিতে, এইখান থেকে। দিয়ে ওখান থেকে কখন আসবে জানি না, আদৌ বাড়ি আসবে না সোজা সবটা চলে যাবে ডিউটিতে, মানে জিয়াগঞ্জ ডিউটিতে, সেটাও বুঝতে পারছি না। চলো কে কী করছে দেখায় তোমাদেরকে। এই দেখো, বাইরেটা ভালোভাবে লেপে দিয়েছে দিদি, আর দিদিদের খড় এইখানে। এই যে হচ্ছে বাইরেকার ওয়েদার, রোদ মোটামুটি বেরিয়েছে, সিঁড়ি টিড়ি ধোয়া হয়ে গিয়েছে, আর ঘরও ভালোভাবে নেপে পুছে নিয়েছে। জিজাজি এইখানটাতে কি করছে জানি না। ও মাই গড, জল দিয়ে মেখে দিতে হয় এদেরকে না? কে খায় এইগুলো? বাড়ির বাচ্চারা, তাই তো। আর এই যে ঘরটা মুছে দিয়েছি, আর এনারা এই যে ঘরে দেখো, একটার মাথা এরকম হয়ে গেছে। এই যে সব সময় মোবাইল আর মোবাইল। কি বলছিল, বল ধরতে পারলে 15,000 টাকা, আর মেয়েদের জন্য 50,000 টাকা। তাহলে হিসাব কর, ওখানে আমি থাকলে পরে 50,000 নিতে পারতাম। তারপর 5 বছরের জিম ফ্রি। 5 বছরের আরে আমি জিমের জন্য বসে রয়েছি, আর ওটা ডিনার ফ্রি 5 দিনের। মজাই আলাদাই ছিল। এটা রনর জন্য, বরকার খাওয়া হয়ে গিয়েছে। আর এরা একটু জল দিয়ে ভালোভাবে চানাচুর দিয়ে মেখে দিতে হয়, আর কিচ্ছু লাগে না। না চিনি দেয় না? আচ্ছা, এমনি তো খেতে কিন্তু ওদের অসাধারণ লাগে। তো ওরা খেয়ে নিচ্ছে, রান্নাবাড়ি হবে না, পরে হবে। কি হবে আজকে? খিচুড়ি তো হয় না? খিচুড়ি হয়, এবারও খিচুড়ি হবে, কারণ এই দিনটা সবারই বাড়িতে দেখছি খিচুড়ি হয়। কেন কে জানে, ইতিলক্ষ্মী পুজোতে খিচুড়ি করতে হয়? এটা নিয়ম কে করেছিল? থাক তোরা ঘরের মধ্যে, আমি ছাদে যাই। আমি ছাদে যাবো। দেখো চেয়ার চাই, দেখেছো? আরে চেয়ার চাই কত, দেখো। তো এদিকে ছাদে চলে এসেছি, আর এসেই দেখছি দিদি বড়ি দিয়েছে। এই দেখছি না, এর আগে একবার এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। তো এই যে খানিকটা, আর এই যে এগুলো একটু ছোট, আর এগুলো একটু বড়। তো রোদে আমি আবার একটু ভালোভাবে ছাড়িয়ে দিলাম। আর এই যে রয়েছে ঘুটা এদিকে, বাবা চলো এখানে একটু খানিকটা সময় বসি, কারণ ফুলটা একটু শুকিয়ে নিই। আর ব্রাহ্মণ আসবে মনে হয়, বললো যে 10:30 11টার দিকে ব্রাহ্মণ আসবে পুজো করতে। তো তার আগে দিদি স্নান করে আসুক, তারপরে যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে দেবো। তো সেটাই, এখন বসি। বেশ ভালো লাগে ছাদটায় এসে, ঠিক আছে। আর নেটে অতটাও ডিস্টার্ব করছে না, কিন্তু দুদিন থেকে তো ভিডিও আমি করছি না,
এইদিকে বন্ধুরা কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে চলে আসলাম নিচে, আর আসার পরেই দিদি এদিকে পুজো শুরু করেছে আর আমি হচ্ছে বাকি কাজগুলো করে নিচ্ছি। এদিকে সুন্দরভাবে হচ্ছে ঘটগুলোকে সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে তারপর হচ্ছে এই যে এইখানে হচ্ছে লাল মূলোগুলো কেটে নিচ্ছি। আর এই পুজোতে লাল মূলো হচ্ছে মেন, আর হচ্ছে সরষার ফুল, তো এই দুটো হচ্ছে মাস্ট লাগবে এই পুজোতে। আর এই দিকে হচ্ছে সমস্ত ফলগুলোকে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে হচ্ছে চালের মলিদা আর ময়দার মলিদা, দুটোই মলিদা হবে, তো চালের মলিদাতে এই ফলটা দিয়ে মলিদা বানানো হবে, তার জন্যই হচ্ছে কুচিয়ে নিচ্ছি সমস্ত ফলগুলোই। আর ওইদিকে কিছু ফল বানিয়ে রেখে দিয়েছি, মানে প্রায় হচ্ছে কাজ শেষের মুহূর্তে। আর এইখানে চলে এসেছে যে পুজোর কাছে সমস্ত কিছুই দেখো ঠাকুরমশাই গুছিয়ে গাছিয়ে নিয়েছে, আমরাও গুছিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই পুজো করতে বসে গিয়েছে, এখন আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর এইদিকে হচ্ছে 5টা ঘট বসেছে আমার মামিমার, দিদির আর দিদির ননদের, তার সাথে তার বৌমার। তো আমরা সবাই মিলে এখানে এখন পুজো করে নিচ্ছি। তো চলো পুজোটা সেরে নিই। হাত জোর করে বলবো নমো মা লক্ষ্মী পদ্মবনে দম পদ্ম কুমোদনে শিলা করলে বিশ্বশ্রী ধবলে ইথুরূপিণী লক্ষ্মী দেবী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি ইথুরূপিণী লক্ষ্মী দেব্যই নমঃ। পুষ্পাঞ্জলি দাও। এইদিকে বন্ধুরা ঠাকুরমশাই পুজো টুজো সেরে চলে গিয়েছেন আর এক জায়গায় পুজো করতে। আর এইখানে দিদি বসলো হচ্ছে ব্রত কথা বলতে। আর আমরা চারিপাশে বসে গিয়েছি হাতে ফুল, দ্রুবা, তুলসী পাতা, বেল পাতা এইগুলো নিয়ে এখন ব্রত কথা শোনার জন্য। তো মাও আসছে, মাও ওইদিকে আর একটা হচ্ছে কি পুজো করছে। তো ওই পুজোটা মানে প্রত্যেক এই ইতুলক্ষ্মী পুজোতেই দেয়, ওটা জামাইবাবু দেবে, মা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। তো চলো এখন ব্রত কথা শুনে নি। এক রাজ্যে এক খুব গরিব ব্রাহ্মণী বাস করত। তাদের অম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরে পেছনে। দিদির এদিকে ব্রত কথা বলা হয়ে গিয়েছে, এখন এক এক করে করে সবাই প্রণাম সেরে নিচ্ছি, তারপরেই চলে যাব রান্না করতে। তো এইদিকে রান্না অর্ধেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, অর্ধেক বলতে প্রায় শেষের দিকে। শুধুমাত্র এখানে একটা তরকারি হচ্ছে কুমড়ো আলু বড়ি আর হচ্ছে মূলো দিয়ে। আর এইদিকে সবাই মিলে খেতে বসে গিয়েছে, আর রান্না পুরোটাই আমি করেছি। আর ওই যে ওই বৌদিটা, মানে আমার বৌদি নয়, আমাকে মামি বলে, আমার ভাগ্নে হয়, ভাগ্নে বউ হয়। তো উনি হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছেন, কেটে কুটে দিয়েছেন, তো আমি করেছি রান্না। আর এইদিকে এখন দিদি দিয়ে দিচ্ছে সবাইকে খেতে গরম গরম খিচুড়ি নামিয়ে দিয়েছি, তার সাথে বাঁধাকপির ঘন্ট আর চাটনি। এইগুলো আগে করে নিয়েছিলাম, পরে খিচুড়িটা করেছি। তো গরম গরম খিচুড়ি নামিয়ে একবারে ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। পুজোটা এবার একটু তাড়াতাড়ি হয়েছে, তারপরে গিয়ে রান্না শুরু করেছি, লেট তো হবেই তাই না। প্রায় 1:30টার দিকে রান্নাটা শুরু করেছিলাম, আর আমি এই যে রান্নার এইখানেই বসে রয়েছি, আমি আর উঠার সময় পাইনি এইখান থেকে। তো আমি এখানে এই রান্নাটা করি, দিয়ে তারপর কমপ্লিট হবে আমার রান্না, তারপর আমি দিদি আর হচ্ছে দিদির ননদিনী খেয়ে নেব। তো ওইদিকে সবার খাওয়া হয়ে গিয়েছে, আর আমরাই 3জনা বাকি রয়েছি। আর তোমাদের দাদাভাই তো আসেনি, তোমাদের দাদাভাই একবারে রাত্রের দিকে আসবে। আর এইখানে হচ্ছে দিদির ননদিনী, আমার ননদিনী, তার সাথে আমি খেতে বসেছি। আর এদিকে বাঁধাকপি, তারপর হচ্ছে কুমড়োর তরকারিটা, তার সাথে চাটনি। আর জামাইবাবু বলছিল খিচুড়িতে একটু লবণ লাগবে, কিন্তু সবাইকেই জিজ্ঞাসা করলাম, বললো যে না, লবণটা ঠিকঠাকই আছে। আসলে জামাইবাবুর শরীরটা একটু খারাপ রয়েছে, তার জন্য মুখের স্বাদ সেরকম পাচ্ছে না।
তো এখন বসে যাই খেতে, তো এদিকে বসে গিয়েছি খাওয়ার জন্য। এবার যদি কিছু লাগে তাহলে ওই ভাগ্নে বউটা দিয়ে দেবে আমাদেরকে, তাই বললো, বসেই রয়েছে উনি। তো আমাদের খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে নেব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নেক্সট দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। প্রায় একদিন পরে ভিডিওটা পাবে। তো চলো আজকের মতো টাটা এখানেই।